হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আপনারা অনেক সময় দেখেন না যে একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট একসাথে অনেকগুলো চাকরি পাইতেছে এবং ফার্স্ট ক্লাস চাকরি একের পর এক চাকরি পাইতেছে। সে শুধু চুজ করতেছে যে আমি কোনটাতে গেলে বেটার হয়। আবার একই সাথে এমন অনেক শিক্ষার্থী আছে যারা কোনো রকমে একটা 12, 13, 16, 15 গ্রেডের চাকরি পাইলেই হয়, কিন্তু তারপরেও পাচ্ছে না, বয়স শেষ হয়ে যাচ্ছে। এই যে দুই শ্রেণীর শিক্ষার্থী, এই জায়গায় কেন এত পার্থক্য হইতেছে? তাহলে দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়? অনেকেই ভাবে যে মনে হয় যেই শিক্ষার্থীটা প্রচুর চাকরি পাইতেছে সে মনে হয় প্রিভিলেজ সোসাইটিতে জন্মগ্রহণ করছে, সোনার চামচ মুখেতে জন্মগ্রহণ করছে। এটা সবার ক্ষেত্রে সত্য না। তাহলে সত্য কোনটা? আমি এখন আপনাদেরকে আপনার ব্যর্থতার কারণ কি আর আরেকজন যিনি বারবার চাকরি পায়, হ্যাঁ, সেইটার কারণ কি, আমি এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে, এক্সপিরিয়েন্স থেকে সেটা দেখাবো। যেহেতু আমি 44তম বিসিএসে পোস্টাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, জয়েন করি নাই, 45-এর ভাইভা ছিল, প্রিলি রিটেন টিকেছি, ভাইভা দেই নাই। কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে 1.5 মাসের মতন কাজ করছি। আমার এরপরে আরও 4-5 বছর সময় ছিল, আমি যদি পরীক্ষা দিতাম হয়তো আর অনেকগুলো চাকরি হইতো। বাট আমি এন্টারপ্রেনারশিপের দিকে শিফট করাতে আর কোনো চাকরির দিকে যাই নাই। তাহলে এই যে চাকরিগুলো আমি পাইলাম এবং আরও পাওয়ার অপরচুনিটি আমার ছিল, তাহলে আমার প্রিপারেশন কেমন ছিল? এরকম আরও অসংখ্য শিক্ষার্থী আছে, তারা প্রচুর চাকরি পাইতেছে, ফার্স্ট ক্লাস বড় বড় ফরেন অ্যাডমিন হইতেছে, ব্যাংকে চাকরি পাইতেছে, বাংলাদেশ ব্যাংকে, কিংবা হচ্ছে কি আপনার গেস্ট ফিল্ডগুলোতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে, এরকম। এটার কারণটা কি? তাদের প্রিপারেশনটা কেমন থাকে, তাদের স্ট্র্যাটেজি কি থাকে, এই জিনিসটা নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে আপনি কেন ব্যর্থ হন। এটার কারণটা হচ্ছে আপনি নিনজা টেকনিক খুঁজেন। হ্যাঁ, নিনজা টেকনিক। সবার আগে কাজ হচ্ছে আপনি নিনজা টেকনিক খোঁজেন। দ্বিতীয়ত হচ্ছে এই নিনজা টেকনিক খোঁজার কারণে আপনার বেসিক দুর্বল, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আইকিউ দুর্বল। তারপরে ধরেন হচ্ছে গিয়ে আপনার এই যে নিনজা টেকনিকটাই আমি এখানে শর্টকাট বলবো আর কি, শর্টকাট খোঁজা। তারপরে আপনি কি করেন? আপনি সময় অপচয় করেন, বা যেই সময়টা, অথবা আপনি আরেকটা আছে সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে আপনি সিরিয়াস হন। যে ভাই আমার আর বয়স আছে 1-1.5 বছর, 2 বছর, 3 বছর, এখন তো সিরিয়াস হইতেই হবে। তো লাস্টে যায় আপনার এই যে এত বছরের ঘাটতি, আপনি ইন্টারে ঠিকমতো পড়াশোনা করেন নাই, ইউনিভার্সিটি লাইফ পুরো 4-5 বছর পড়াশোনা করেন নাই ঠিকমতো, হ্যাঁ, আপনার বেসিক দুর্বল, আপনি দেশ বিদেশের কোনো কিছুই ঠিকঠাক জানেন না, ইংলিশের বেস আপনার একেবারে দুর্বল, নিজে নিজে বানায় লিখতেও পারেন না, কথাও বলতে পারেন না, ইংলিশ পড়েও বুঝতে পারেন না, এরকম। আপনার আইকিউ দুর্বল হওয়ার কারণে ডিসিশন মেকিং ক্ষমতা ভালো না, এক্সাম হলে গিয়ে আপনার যেই পারফরমেন্স করার কথা সেটা ঠিকমতো ডেলিভার করতে পারেন না, জাস্ট বিকজ অফ ইউর আইকিউ ইজ ভেরি লো। তাহলে যে ভালো করতেছে, প্রচুর জব পাইতেছে, তাহলে সে কি করতেছে? সে তার স্টুডেন্ট লাইফে অনেক সিরিয়াস। স্টুডেন্ট লাইফে সিরিয়াস মানে ব্যাপারটা এই না যে দিন রাত পড়াশোনা করছে, প্রতিদিন কোনো না কোনো অল্প কিছু, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা অল্প কিছু জানাশোনা করছে। সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনি ভার্সিটি ক্লাস করলেন বা কলেজে ক্লাস করলেন, করার পরে আপনি জাস্ট মোবাইল টিপতেছেন, প্রচুর আড্ডা দিয়ে অপচয় করতেছেন। জাস্ট আপনি যে আধা ঘন্টা বা 1 ঘন্টা কিছু না কিছু শেখেন, এইটা আপনার লং টার্মে অনেক বেনিফিট দেবে, যেটা আপনি লাস্ট মোমেন্টে কভার করতে পারবেন না। তার মানে স্টুডেন্ট লাইফে সিরিয়াস থাকার যে ব্যাপারটা, এটা একজন ভালো স্টুডেন্টের ছিল। ভালো স্টুডেন্ট নিনজা টেকনিক না খুঁজে সে ডিটেলসে পড়াশোনা করে জানার জন্য, ডিটেলসে পড়ে জানার জন্য, তারপর সে তার আইকিউ ডেভেলপ করে, মানে বুদ্ধি বাড়ানোর জন্য বেশি বেশি ম্যাথ করা, পাজেল খেলা, গেম খেলা, তারপর গোয়েন্দা বিভিন্ন সিরিজ পড়া, এরকম বিভিন্নভাবে ভালো ভালো বই পড়া। তাহলে সে নিজের ভালো আইকিউ ডেভেলপ করছে। আইকিউ চাইলে মানুষ ডেভেলপ করতে পারে, ডেভেলপ করছে। তারপরে যে স্টুডেন্ট লাইফে সিরিয়াস থাকা মানে সময় অপচয় করে নাই, ঠিক আছে। ডিটেলসে পড়ছে মানে তার বেসিক ভালো, ডিটেলসে পড়াশোনা করছে এবং জানার জন্য পড়াশোনা করছে। তারপরে হচ্ছে সে লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে আসে নাই, সে আগে ভাগেই
যেগুলা ধরেন তো ভালো বই পড়া, ইংলিশে ভালো এক্সপার্ট হওয়া, আইকিউ ডেভেলপ করে ফেলা, কথা বলার দক্ষতা অর্জন করা, দেশ বিদেশের ভালো বিভিন্ন বই পড়ে নিজের নলেজটাকে ডেভেলপ করা, এই কাজগুলো আগেই করে ফেলছে, যেটা চাকরির বাজারে যখন প্রিপারেশন নিতে আসে তখন ওই সবগুলো জিনিস তাকে অনেক বেশি হেল্প করে মানে অনেক বেশি হেল্প করে। কমন জিনিসগুলো সবাই পরীক্ষার হলে পারে, আনকমনগুলা বুদ্ধিভিত্তিক জায়গাগুলাতে এই স্টুডেন্ট আগাই থাকে, কারণ সে তার স্টুডেন্ট লাইফটাকে এইভাবে করে সে ঠিকভাবে কাজে লাগাইছে। সো আপনারা যারা এখনও কলেজের স্টুডেন্ট, ভার্সিটি অ্যাডমিশনের স্টুডেন্ট, এখনও চাকরির 5-7 বছর আছে, অবহেলা না করে কিছু জানার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন। নিনজা টেকনিক বাদ দেন, মুখস্থ বিদ্যা একেবারে বই মুখস্থ করে দুমাইয়া সব শেষ করবে, এগুলো বাদ দেন। সিরিয়াস হন, জানেন পৃথিবীতে অনেক কিছু আছে, এনজয় করেন এবং জানার জন্য আসলেই বুঝে বুঝে পড়াশোনা করেন। এই একই সাথে আমাদের জয়েন ইংলিশ প্ল্যাটফর্ম আপনি কেন ফলো করতেছেন? আপনি ফলো করতেছেন মূলত হচ্ছে ইংলিশ ডেভেলপ করার জন্য। আমি সবসময় বলি যে ইংলিশের প্রিপারেশনটা আগে থেকে শুরু করেন, ভাষার মতন করে ইংলিশটাকে ইংলিশের মতন করে শিখবেন, মুখস্থ বিদ্যা স্ট্রাকচার ধরে ধরে ম্যাথের মতন পড়াশোনা এই কাজটা করবেন না। তাহলে আশা করি একজন স্টুডেন্ট কেন প্রচুর পরিমাণে চাকরি পাইতেছে, ভালো চাকরি, আর কেউ পাইতেছে, আরেকজন একেবারেই পাইতেছে না, কারণ হচ্ছে এটা। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পরিশ্রম আপনাকেই করতে হবে। সো অপেক্ষা করে কোনো লাভ নাই। এখন যত সময় অপচয় করবেন তত আর ভবিষ্যৎ লাইফে তার কয়েক গুণ বেশি পরিশ্রম করা লাগবে এবং তারপরও কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তার মানে এখন থেকে সামান্য একটু অল্প অল্প পরিশ্রম করলেই আপনার একটা ব্রাইট ফিউচার হইতে পারে। সো দ্যাটস অল টুডে। আশা করি অ্যাডভাইসগুলো আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ।